হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের রেইনি ড্যান্স। ইয়ামিনের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। নানু বাড়িতে যাওয়ার জন্য শেষ করতে খুশিতে আটখানা। তার নানুর বাড়ি গ্রামে, সেখানে এক বিশাল পুকুর আর সারি সারি আম, কাঁঠাল ও লিচু গাছ আছে। ইয়ামিন সেখানে গেলেই সারাদিন শুধু দুষ্টামি করে। সে সাঁতার জানে না, তাই নানু তাকে কঠোর নির্দেশ দিয়ে রেখেছে পুকুর ঘাটের কাছে যেন একা না যেতে। সেদিন সকাল থেকে আকাশ মেঘলা। মেঘের গুড়গুড় ডাক শুনে ইয়ামিনের মনে খুশির জোয়ার জাগল। সে মনে মনে ভাবল, আর যদি বৃষ্টি নামে তবেই নানুর পুকুরে রেইনি ড্যান্স দিব। নানুকে সে অনেকবার বলেছিল, নানু আমাকে সাঁতার শিখিয়ে দাও না। নানু বলেছিল, শেখাবো বাবু, চিন্তা করিস না, একদিন নিচে তোকে সাঁতার শেখাবো। কিন্তু সে একদিন আর আসেনি। অবশেষে দুপুরবেলায় জমজমে বৃষ্টি শুরু হলো। ইয়ামিন তার নানুর উঠানে লাফিয়ে লাফিয়ে রেইনি ড্যান্স দিতে শুরু করলো। বৃষ্টির পানির স্পর্শে তার সব ক্লান্তি দূর হয়ে গেল। নানুর ঘরে নানু রান্না করতেছিল। সে ভাবল, এখনই সুযোগ। সে নানুর পাশে বিশাল পুকুর ঘাটে চলে গেল। ঘাটের পিচ্ছিল শাসানো সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। সে কখনো তার খেয়াল ছিল না যে সে সাঁতার জানে না। পুকুর পাড়ে সে বৃষ্টির ছন্দে নামতে নামতে পুকুরে আরও কাছাকাছি চলে গেল। হঠাৎ এক মুহূর্তে তার পা পিছলে গেল। সে তখন ছলাৎ করে এক বিশাল শব্দ হলো। ইয়ামিন পুকুরের গভীর পানিতে পড়ে গেল। সে প্রথমে কিছু বুঝতে পারল না। তার দম বন্ধ হয়ে আসতে লাগলো। সে হাবুডুবু খেতে শুরু করলো। পুকুরের পানি তার মুখে নাকে ঢুকতে লাগলো। সে হাত পা ছুটতে লাগলো, কিন্তু তার শরীর নিচের দিকে তুলে যেতে লাগলো। সে মনে মনে শুধু বলতে লাগলো, আল্লাহ আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়ামিনের নানু রান্নাঘর ছিল। সে হঠাৎ পুকুর পাড়ে একটি শব্দ শুনে জানালার দিকে তাকালেন। তিনি দেখলেন ইয়ামিন পুকুরের পানিতে হাবুডুবু খাচ্ছে। তার বুকের ভেতরটা একটু ভয় কেঁপে উঠল। সে চিৎকার হয়ে উঠল, হা হা ইয়ামিন, আমার ইয়ামিন পুকুরে ডুবে গেছে। নানু বয়সের কথা ভুলে গেলেন। তিনি দৌড়ে পুকুর পাড়ে গেলেন। ইয়ামিনকে হাবুডুবু অবস্থায় দেখে তিনি পুকুরে ঝাঁপ দিলেন। তিনি সাঁতার জানতেন। পুকুরের গভীর পানিতে তিনি সাঁতরে ইয়ামিনের কাছে পৌঁছে গেলেন। ইয়ামিন তখন জ্ঞান হারানোর কাছাকাছি। নানু তার চুলের মুঠি ধরে ইয়ামিনকে পানির উপর তুললেন। ইয়ামিন কাশতে কাশতে নানুকে জড়িয়ে ধরল। নানু ইয়ামিনকে শক্ত করে ধরে পুকুরের ঘাটে নিয়ে আসলেন। ঘাট থেকে তাকে উঠোনে নিয়ে আসলেন। ওদিকে ইয়ামিন উঠোনে বসে হাঁপাচ্ছিল। তার গায়ের কাপড় ভেজা, মুখ নাক দিয়ে শুধু পানি বের হচ্ছে। সে শুধু বলতে লাগলো, নানু আমি আর পুকুর পাড়ে যাব না। নানু ইয়ামিনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, ইয়ামিন তুমি সাঁতার জানো না, তাই তোমার পুকুর পাড়ে যাওয়া ঠিক হয়নি। সাঁতার জানা বাবা খুব দরকার। এটি শুধু আনন্দের জন্য না, জীবনের জন্য। আমি তোমাকে একদিন সাঁতার শিখিয়ে দেব। ইয়ামিন সেদিন বুঝতে পারল সাঁতার জানা জীবনের জন্য কতটুকু প্রয়োজন। তাই সে নানুকে কথা দিল সে সাঁতার শিখবে এবং পুকুর পাড়ে আর কখনো একা যাবে না। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পে কিছু শিক্ষা। সবসময় সাঁতার জানা খুবই প্রয়োজন। এটি আমাদের জীবনের জন্য অত্যাধিক দরকার। অপরিচিত পানির কাছাকাছি যাওয়ার আগে সতর্কতা অবলম্বন করা দরকার। বিপদের সময় ধৈর্য করে সাহস ও বুদ্ধির পরিচয় দরকার। পাশাপাশি পরিবারের কথা মেনে চলা দরকার। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.